সিটুর তৎপরতায় শিল্প ধর্মঘটের আংশিক প্রভাব পড়ল কালিয়াগঞ্জে। বেশ কিছু দোকানপাট বন্ধ থাকলেও রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। বৃহস্পতিবারই শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তাই যাত্রী পরিবহন ব্যবস্থাকে ধর্মঘটের আওতার বাইরে রেখেছিল সিটু। নতুন শ্রম কোড বাতিল, কৃষি আইন সহ একাধিক ইস্যু নিয়ে বৃহস্পতিবার দেশজুড়ে শিল্প ধর্মঘটের ডাক দিয়েছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি। ধর্মঘটের সমর্থনে এদিন সকাল থেকেই কালিয়াগঞ্জে রাস্তায় নামে সিটু ও সিপিএম নেতৃত্ব। সিটুর কালিয়াগঞ্জ উত্তর এরিয়া কমিটির সভাপতি জ্যোতিবিকাশ ভদ্র, সম্পাদক প্রশান্ত ঘোষ, সিপিএমের দিগেন রায়, অয়ন দত্ত, স্বপ্না সমাজদারের মতো নেতৃত্ব সুকান্ত মোড়ে ধর্মঘটের সমর্থনে প্রচার ও লিফলেট বিলি করেন। ব্যাংক ও পোস্ট অফিসে সিটুর পতাকা লাগানো ছিল, পরে পুলিশ সিটুর পতাকা খুলে দেয়। শ্রমকোড বাতিলের দাবিতে শ্রমিকদের 16 দফা দাবির ভিত্তিতে অল ইন্ডিয়া আমাদের এই ধর্মঘট হচ্ছে এবং শিল্প ধর্মঘট। আর হচ্ছে এই ধর্মঘটের পেছনে শ্রমকোড, কৃষক আইন এবং কৃষি ক্ষেতমজুর সমস্ত অংশের মানুষকে নিয়ে আজকে এই বন্ধ। এই বন্ধের সার্বিক যে লড়াই, সে লড়াইয়ে একটা ডান্ডার মধ্যে 17টা ঝান্ডা আছে এবং সেই ঝান্ডার সমস্ত সম্মিলিত লড়াই আজকে সর্বভারতীয় বন্ধ। এবং এই বন্ধের মধ্যে আমাদের এখানে পরিবহন যে ব্যবস্থা, সেটার বন্ধের ব্যাপারে আমরা একটা কিছু ছাড় দেওয়া আছে এবং এই স্কুল কলেজের পরীক্ষার জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমাদের এই ছাড়ের ব্যবস্থা। আর তাছাড়া সমস্ত অংশের মানুষ আমাদের সহযোগিতা করছে এবং এই বন্ধে আমরা আশা করি যে সমস্ত মানুষ, খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, যারা এই এর মধ্যে শোষিত বঞ্চিত অংশকে নিয়ে আমাদের এই বন্ধ। এবং বিশেষ করে যে শ্রমকোড, যে 46টা আইনকে একটা 4টে আইনে নিয়ে এসে শ্রমিকদের ওপর নির্যাতন এবং শ্রমিকদের সমস্ত এটাকে কর্পোরেট দুনিয়ার হাতে দিয়ে দিচ্ছে শোষণের এটা যন্ত্রটা, সেই তার বিরুদ্ধে আমাদের আর কৃষক আইনের যেটা করা হয়েছে, সেই কৃষক আইনের মধ্যেও এখনও সেই আইনটাকে লাগু করা হয়নি। আর হচ্ছে যে আমাদের এই যে শ্রমিকদের যে লড়াই, সেই লড়াই কিন্তু দীর্ঘদিনের লড়াই এবং সেই লড়াই চলবে। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।